ষড়যন্ত্র করতে চান, সেই ষড়যন্ত্র বাংলাদেশের 20 কোটি মানুষকে সাথে নিয়ে আমরা প্রতিহত করব। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, বাংলাদেশের 71 সালের যুদ্ধে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছিলেন, সেটার জন্য বাংলাদেশের মানুষ এখন আপনাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু 2024 সালে যে কাণ্ড আপনারা ঘটিয়েছেন, শেখ হাসিনাকে সামনে দিয়ে বাংলাদেশের মানুষ আপনাদেরকে শুধু ঘৃণা করে না, বাংলাদেশের মানুষ আপনাদেরকে সর্বাত্মকভাবে সকল দিক থেকে আপনাদেরকে ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে। বাংলাদেশের মানুষ আপনাদের সাথে করে ব্যবসা বাণিজ্য করতে চায় না, বাংলাদেশের মানুষ আপনাদের ঘরে যেতে চায় না। আপনাদের এটা বুঝতে হবে। জাতিসংঘকে স্মরণ করে দিতে চাই, আপনারা ভারতকে বলুন, সাধারণ পরিষদের বিল আনুন, বাংলাদেশের মানুষ চায় শেখ হাসিনা থেকে ফিরে আসুক, এখানে তার বিচার হোক। বাংলাদেশ থেকে যারা যে সকল গুপ্তচররা পালিয়ে গেছেন, যে সকল শয়তানের দল পালিয়ে গেছেন, তাদেরকে বাংলাদেশের ফেরত আসার ব্যাপারে জাতিসংঘে আপনারা বিল আনুন। আপনারা জাতিসংঘের সাধারণ পরিষদে আলোচনা করুন, নিরাপত্তা পরিষদে আলোচনা করুন, বিল এনে তাদেরকে বাধ্য করুন। বাংলাদেশের জনগণের চাহিদা মোতাবেক শেখ হাসিনা এবং তার দূষণকে বাংলাদেশে ফেরত দেবেন, তাদের বিচার হবে। বিএনপি সহ অন্যান্য বড় দলকে অনুরোধ করবো, আপনারা সবসময় নির্বাচন করে দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন। আগে বিচার করতে হবে, বাংলাদেশের মানুষের মনোভাব বুঝতে হবে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার বিচার চায়, শেখ হাসিনার দূষণের বিচার চায়। প্রথমে বিচার বাংলাদেশের মানুষের কাছে সংগঠিত হয়ে দেখাতে হবে, তারপরে নির্বাচন হবে কি হবে না সেটা দেখা যাবে। সরকারকে বলতে চাই, এই বিচারের প্রক্রিয়া শুরু করুন। এই বিচার জনগণের চাহিদা মোতাবেক বিচার করে তারপরে নির্বাচনের ফয়সলা হবে। আরো বলতে চাই, আপনার স্থানীয় সরকার নির্বাচন হবে আগে নাকি জাতীয় নির্বাচন আগে হবে ডিবেট করছেন। আপনারা তিনি কোথায় ছিলেন, কেন বলেন নাই? সরকারের উপরে কেন বসেছিলেন? আইন আদালত কেন আপনারা পরিদর্শনে যান নাই? আপনি চাইলে তো যেতে পারতেন, যান নাই কেন? দিয়েছেন, দিয়েছে, আমরা দিয়েছি। একেবারের পক্ষ থেকে আমরা সায়নগর পরিদর্শনে গেছি, আমার পাশে বসা কলেজ হেলার আমরা দিয়েছি। বিজেপিকে বাধ্য করেছি সায়নগরকে বেরিয়ে দেওয়ার জন্য, ব্রিগেডিয়ার জেনারেল থেকে আয়নাগর থেকে বের করার জন্য আমরা মাঠে দিয়েছি। আমি তো বিএনপি কাউকে করতে দিই নাই, এখন মা এখানটা করছেন। আপনাদের সময় আছে কেন? জনগণের মনোভাব বুঝার চেষ্টা করুন। শুধুমাত্র নির্বাচন করে জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলাবেন না। আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, দেশ আপনার শাসন করেছেন, সংস্কার তো আপনারা করেন নাই, এখন কেউ আপনারা করছেন। আগে বিচার হবে, বাংলাদেশের বাড়িতে শেখ হাসিনা এবং যারা তাদের বিচার হবে, তারপরে নির্বাচন হবে কি হবে না সেই সিদ্ধান্ত জনগণের কাজ অনুযায়ী হবে। সরকারকে সেনাগুলো দিয়ে এখানে শেষ করছে। আসসালামু আলাইকুম। বিরতি আজানের জন্য বিরতি দেওয়া হচ্ছে।